बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहु वनशहदु अन्न सय्यदना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा इन्नी अऊज़ु बिका अन उश्रिका बिका व अना अअलम व अस्तगफिरुका लिमा ला अअलम। हस्बुनल्लाह व निअमल वकील, निअमल मौला व निअमन नासिर। বিশ্ব মানবতার কল্যাণের জন্যই আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন। বিশ্ব মানবতার সমস্যা অনেক, তার মধ্যে একটি সমস্যা এই যে আমি আগামীকাল যে কাজে বের হব সে কাজটি আমার সফল হবে, এইটি মানুষ চায়, ইমানওয়ালারাও চায়। আমার এই বক্তব্য যেহেতু কোরআন হাদিসের ভিত্তিতে এবং ইমান ইসলামওয়ালাদের জন্যই এই অফার রয়েছে যে এরা নিজেদের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে পারে আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের ইচ্ছায়। একমাত্র আল্লাহ পাক তিনি সর্বশক্তিমান, তিনিই মানুষকে সফল করেন, বিফল করেন। অতএব আল্লাহ পাক মানুষকে সফল করার জন্য যে শর্ত রেখেছেন সে শর্ত অনুযায়ী মানুষ যদি নিজের প্ল্যান প্রোগ্রাম বানায় তাহলে অতি অবশ্যই সে তার নিজের কাজে, নিজের উদ্দেশ্যে সফল হবে ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম করণীয় এই যে আমার ঈমান ইসলাম ঠিক আছে কিনা দেখতেই হবে। এটাও সাহাবাদের জীবনী থেকে আমরা পেয়েছি, কোরআন হাদিসের আলোকে পেয়েছি। যেহেতু এই অফারটি শুধু ঈমানওয়ালাদের জন্য এবং মুসলিমদের জন্য। এরপর নিজের নামাজ এবং ইসলামী জীবনে যেসব ফরজ ওয়াজিব আছে সেইগুলি ঠিক আদায় করছি কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। আগামীকাল আমি একটি গুরুত্বপূর্ণ কাজে বের হব, সে কাজে সফল হব ইনশাআল্লাহ। এর জন্য প্রস্তুতি এই যে আমাকে শেষ রাতে তাহাজ্জুদের সময় সুন্নত তরিকায় 4 রাকাত বা 6 রাকাত থেকে নিয়ে তাহাজ্জুদের যে রাকাত সংখ্যা আছে 12 রাকাত পর্যন্ত আমি নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করব। 5 ওয়াক্তের নামাজ আমার অতি অবশ্যই জামাতের সাথে হতে হবে এবং প্রাণবন্ত নামাজ হতে হবে, সঠিক নামাজ হতে হবে, যাকে নামাজ কায়েম করা বলে। নামাজ শুধু পড়লেই হবে না, নামাজকে কায়েম করতে হবে, প্রাণবন্ত নামাজ হতে হবে, খুশুওয়ালা নামাজ হতে হবে। এই তাহাজ্জুদের নামাজের রাকাত সংখ্যা কমপক্ষে 4 রাকাত, খুব বেশি 12 রাকাত। এবং তাহাজ্জুদের সময় শেষ কখন হয় সমস্ত মুসলমানের জানা আছে যারা নামাজ পড়ে থাকেন। এরপর ফজরের নামাজ আমাকে জামাতের সঙ্গে পড়তে হবে। ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে ওই জায়গাতেই বসে আমাকে ইশরাকের সময় পর্যন্ত আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকতে হবে। তারপর যখন সূর্য উদয় হবে, ইশরাকের নামাজ হবে, আমাকে 2 রাকাত করে ইশরাকের নামাজ পড়তে হবে। ইশরাকের নামাজে
আমি একাধিক নিয়ত করতে পারি। বুখারী শরীফের ব্যাখ্যা আল আবওয়াব ও তারাজিমে আছে যে ইশরাক এবং চাশতের নামাজ একই, অতএব আমরা ইশরাকের নামাজের সাথেই চাশতের নামাজেরও নিয়ত করে নিতে পারি, এর সাথে অন্যান্য নিয়তও জুড়তে পারি, কারণ যত বেশি নিয়ত করব তত বেশি ফায়দা এবং নেকি হবে। যেমন এইভাবে আমি নিয়ত করতে পারি, আল্লাহ আমি 2 রাকাত ইশরাকের, চাশতের, তওবার এবং শুকরিয়ার নামাজ পড়ছি, আল্লাহু আকবার। সলাতুল হাজতকেও এর সাথে জুড়ে নিতে পারি, আল্লাহ আমি 2 রাকাত ইশরাকের, চাশতের, তওবার, শুকরিয়ার এবং হাজতের নামাজ পড়ছি, আল্লাহু আকবার। এইভাবে 2 রাকাত করে 4 রাকাত আমি নামাজ পড়ে নিলাম। তারপর আমি সলাতুল হাজতের নামাজের পর যে মসনুন দোয়া আছে সেই মসনুন দোয়া পড়লাম। শুধু পড়া নয়, ওই দোয়া করা, মানে জেনে আন্তরিকতার সাথে সে দোয়া করা। সলাতুল হাজতের নামাজের পর মসনুন দোয়াটি সমস্ত কিতাবে আছে, নিজে না খুঁজে পেলে বলে আমাদের সাহায্য নেওয়া। তারপর সূরা ইয়াসিনও পড়া, সূরা ইয়াসিন। এইসব আমলগুলোর ক্ষেত্রে কয়েকটি শর্ত আছে, সেটি এই যে এই প্রত্যেকটি আমল সফলতার চাবিকাঠি, এ সম্পর্কে যেসব হাদিস আছে সে হাদিসগুলোর উপরে ইয়াকিন রাখা। যেমন সূরা ইয়াসিন সম্পর্কে হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, মান কারাআ সূরাতা ইয়াসিন ফি সদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু, দিনের প্রথম ভাগে যে সূরা ইয়াসিন পড়বে তার হাজত, তার বাস্তবিক প্রয়োজনগুলো পূরণ করে দেওয়া হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে যখন এই ঘোষণা রয়েছে, এই ঘোষণা, এই হাদিসের উপরে পুরো ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে। ওইভাবে ইশরাকের নামাজের ব্যাপারেও হাদিস পাকে আছে যে সারাদিনের কাজকে সুষ্ঠুভাবে সমাধা করে দেওয়ার জন্য আল্লাহ পাক যথেষ্ট হয়ে যান, এর উপরে ইয়াকিন রাখতে হবে। এইভাবে ফজরের নামাজ পড়ে ওই জায়গাতেই বসে ইশরাকের সময় পর্যন্ত আল্লাহর জিকির করার বিষয়েও ফজিলত আছে হাদিসে, এগুলো মিশকাতে আছে, ওলামাদের কাছে গিয়ে জেনে নেবেন। এই বয়ানে সমস্ত হাদিসগুলো বর্ণনা করে তার তর্জমা করা এগুলো সম্ভব নয়, সংক্ষেপে বলা হচ্ছে। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, যেদিন আপনি জরুরি কাজে বের হবেন, রোজ পড়তে অভ্যস্ত হলে খুবই ভালো, কমপক্ষে যেদিনে আপনি জরুরি কাজে বের হবেন সেদিনে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, ফজরের নামাজ জামাতে পড়ুন। ফজরের নামাজ পড়ে ওই জায়গাতেই ইশরাকের সময় পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল থাকুন। ইশরাকের সময় হয়ে গেলে ওই অতগুলি নিয়তের সাথে অথবা ইশরাকের নিয়ত করে আপনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ুন, সূরা ইয়াসিন পড়ুন। তারপরে আপনি বাড়ি থেকে যখন বের হবেন মসনুন দোয়া পড়ে বের হন, জিকির করতে থাকুন। বাড়ি থেকে বের হওয়ার মসনুন দোয়া রয়েছে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমস্ত মসনুন আগে, দোয়ার আগে এবং পরে দরুদ শরীফ পড়ার অভ্যাস করা দরকার, এবং দোয়াগুলো আন্তরিকতার সাথে মানের দিকে খেয়াল করে পড়া জরুরি। যে কোনো মসনুন, দোয়া, আমল ইত্যাদি পড়ার 1 নম্বর শর্ত বলা হলো ইয়াকিন, 2 নম্বর শর্ত মানের দিকে খেয়াল করে পড়া। পড়ার সময় যেন মানের দিকে খেয়াল থাকে, মানে শুধু জানা যথেষ্ট নয়। 3 নম্বর শুদ্ধভাবে পড়া, শুদ্ধভাবে পড়তে হবে, সঠিকভাবে পড়তে হবে, উচ্চারণ সঠিক হতে হবে। এর জন্য কোনো কারি সাহেব বা হাফিজ সাহেবের কাছে উচ্চারণগুলো শুদ্ধ করে নিলেই চলবে। এরপর আপনি বাড়ি থেকে যখন বের হচ্ছেন মসনুন দোয়া পড়ে বের হচ্ছেন, মসনুন দোয়া আপনি আন্তরিকতার সঙ্গে 3 বার পড়ে নিলেন। সফল হওয়ার জন্য আরও দোয়া আছে হাদিস পাকে, যেমন আমানতু বিল্লাহ, ইতাসামতু বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আত-তারগীব ওয়াত-তারহিব,
আর তারগিব ও তারহিব কিতাবে আছে, যে ঈমানওয়ালা বাড়ি থেকে এই দোয়া পড়ে বের হবে, সে যে উদ্দেশ্যে বের হবে আল্লাহ পাক সেই উদ্দেশ্যে তাকে সফল করবেন। আর তারগিব ও তারহিব কিতাবে আছে। এই হাদিসটির মানে বললাম বাংলায়। দেখবেন আপনার কাজকে আল্লাহ পাক সুষ্ঠুভাবে সমাধা করে দেবেন। আর ওই যে নামাজের কথা বলা হলো, তাহাজ্জুদের নামাজ পড়েছেন আর দোয়া করেছেন, ওতে আপনাকে অবশ্যই দোয়া করতে হবে। কিন্তু দোয়া কিভাবে করবেন, দোয়া কীরকম হওয়া দরকার, সেটি আলাদা বিষয়। ওগুলো আমি ওই দোয়ার অধ্যায়ে দোয়া সম্পর্কে যে বয়ান চালু রেখেছি নিবড়া ইজতিমা ময়দানে, ওখানে খোলাখুলিভাবে বলছি যে নিজের মূল হাজতটি আল্লাহ পাকের কাছে পেশ করতে হবে। উদাহরণ দিচ্ছি, আল্লাহ আমাকে হালাল রুজির ব্যবস্থা করে দিন। কথা বলবো না আল্লাহ আমাকে ওই পুলিশের চাকরিটিই দিন, আমাকে পুলিশের চাকরিতে নিয়োগ করুন, আমাকে অমুক সরকারি চাকরিটি অবশ্যই দিয়ে দিন, এরকম নয়। এই দোয়াগুলি আল্লাহ পাকের কাছে পছন্দনীয়ও নয়। আর হয়তো ওই যে চাকরিটি আমি চাচ্ছি ওর মধ্যে অনেক খারাপই থাকতে পারে, যেটি আমার নজরে নেই, এখন বুঝতে পারছি না, চাকরিতে যাওয়ার পর বুঝতে পারা যাবে, অথবা সে অনুভূতি আসবে না। মূল প্রয়োজন আমার হালাল রুজি রোজগারের। অতএব আমি আল্লাহ পাকের কাছে চাইব, আল্লাহ আমার হালাল রুজির বন্দোবস্ত করে দিন পর্যাপ্ত পরিমাণে। এই রকম দোয়া করব। শরীর খারাপ হলে এরকম দোয়া করব না, আল্লাহ খুব দক্ষ ডাক্তারের বন্দোবস্ত করে দিন আর খাঁটি খাঁটি ওষুধের বন্দোবস্ত করে দিন। তাহলে দক্ষ ডাক্তারের কাছে যেতে হবে, তাকে ভিজিট দিতে হবে, আবার ওই ওষুধ কিনতে হবে, তো লম্বা ব্যাপার হয়ে গেল। বুদ্ধিমানের কাজ এই যে আমি দোয়া করব, আল্লাহ বিনা চিকিৎসায় বিনা ওষুধে আমার শরীর ভালো করে দিন, আমার রোগ সারিয়ে দিন। এইভাবে প্রত্যেকটি দোয়া করার আগে গভীরভাবে চিন্তা করে মূল প্রয়োজনটি আল্লাহ পাকের সামনে পেশ করা। বাচ্চা ছেলে যেমন অবুঝ ছেলেরা ঝোঁক ধরে আমি ওই জিনিসটিই খাবো, অথচ সেই জিনিসটি ক্ষতিকর। আমি আইসক্রিমই খাবো, অথচ তার সর্দি কাশি এবং জ্বর হয়েছে। আইসক্রিম তার জন্য ঠিক নয়, ক্ষতিকর। তো আমরা দোয়াতে ভুল করি, অনেক ভুল করি। এবং পাবলিক আমাদের কাছে যেসব দোয়ার আবেদন রাখে তার মধ্যে বেশিরভাগ আবেদন ভুল। বহু মানুষ আমাদের কাছে আসেন যে আমি কলকাতা পুলিশের চাকরির জন্য দরখাস্ত করেছি, সব যোগ্যতা আমার মধ্যে আছে, কিন্তু চাকরি হচ্ছে না, আপনি ভালো করে দোয়া করে দিন, খাস করে দোয়া করে দিন যেন আমার পুলিশের চাকরি হয়েই যায়। এগুলো সব ভুল দোয়া, এগুলো ছোট ছেলের বায়না ধরার মতো। আমার পুলিশের চাকরি নিয়ে কি হবে, আমার সরকারি চাকরি নিয়ে কি হবে? আমি আল্লাহ পাকের কাছে হালাল রুজির বন্দোবস্ত যাতে হয়ে যায় তার জন্য দোয়া করব, এটি আমার প্রয়োজন। এই রকম দোয়া করার আগে গভীরভাবে চিন্তা করে নেব, আমার মূল প্রয়োজনটি আল্লাহ পাকের সামনে রাখব। তাহাজ্জুদের নামাজের পরের দোয়াতেও, ইশরাকের নামাজেতেও এবং অন্য সময়েও এই দিকে খুব খেয়াল রাখব। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার প্রয়োজন পূরণ করে দেবেন, আমার উদ্দেশ্যকে সফল করে দেবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।